কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ এখনও গেঁথে আছে ভক্তদের মনে। আয়োজন, নিরাপত্তা, দর্শকদের জন্য সুযোগ সুবিধা সব মিলে ভিন্ন রকম আসর উপহার দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। মুসলিম দেশ সম্পর্কে পুরো বিশ্বের ধারণা বদলে দিয়েছিল কাতার। তবে এবার আরও একটা বিশ্বকাপের আয়োজক হিসেবে ফিফার পছন্দের তালিকায় থেকেও শেষ পর্যন্ত আর আয়োজক সত্য পাচ্ছে না দেশটি। ফিফার কাছে কাতারের প্রস্তাব ছিল ডিসেম্বরে যেন আয়োজন করা হয় এই টুর্নামেন্ট, কিন্তু ফিফার কাছ থেকে মেলেনি গ্রিন সিগন্যাল। টুর্নামেন্টের সময় নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা সূত্রে গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর, গ্রীষ্মকালে অর্থাৎ জুন জুলাইয়েই আয়োজিত হবে পরবর্তী ফিফা ক্লাব বিশ্বকাপ, কিন্তু সে সময় তীব্র গরম থাকবে কাতারে, যার কারণেই শীতে আসর আয়োজন করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। তবে তখন আয়োজন করলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে। ফিফার যুক্তি, ওই সময় টুর্নামেন্ট আয়োজন করলে ইউরোপিয়ান ঘরোয়া লিগগুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে টুর্নামেন্ট, টানা খেলা চালানো কঠিন হয়ে যাবে। তাই লিগ মৌসুম শেষেই আয়োজন করা হবে ক্লাব বিশ্বকাপ। যদিও মৌসুম শেষে ফুটবলারদের বিশ্রামের বদলে টানা ম্যাচ খেলানোর ব্যাপারে এবার নানা সমালোচনা হয়েছিল একাধিক ক্লাবের পক্ষ থেকে। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় ফিফা। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে মরক্কো ও স্পেনের নাম। ২০৩০ বিশ্বকাপের আয়োজকের তালিকাতেও আছে এই দুই দেশ। নতুন আসরে টুর্নামেন্টের কাঠামোগত পরিবর্তন হবে। এবার ৩২ দলের টুর্নামেন্ট হলেও সামনের আসরে বাড়ানো হবে দল সংখ্যা। যদিও সেটা ৪৮ দল নয়, তৈরি করা হবে নতুন ফরম্যাট। দল নির্বাচন নিয়েও থাকবে নানা নির্দেশনা। আগে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব, নকআউট ম্যাচে, যেখানে জয়ী দলগুলো মূল পর্বে যায়।